ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিমের একটা নতুনত্ব রেসিপি। তার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে হোয়াইট অয়েল দিয়ে গরম করতে দিলাম। আর এখানে আমি দুটো ডিম রেখেছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার ডিমগুলো কড়াইতে ভাজতে বসিয়ে দেব। ডিম আমি সামান্য ভেজে তুলে রেখে দিয়েছি, আর হোয়াইট অয়েলের মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি কড়াইতে ঘি। পরিমাণ মতো ঘি মিশিয়ে দিলাম, আর ঘি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে এবার আমি দেব এখানে রেখেছি, দেখো, একটি গোটা পেঁয়াজ ডুমো করে কাটা, 4-5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর একটি তেজপাতা। এটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো গোটা গোলমরিচ, চার মগজ আর বাদাম, যে কোনো বাদাম তোমরা এতে ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি এবার ভালোভাবে আমি ভেজে নেব। মশলা ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পোলাও, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবে, আর খেতে ভালোও লাগে। এবার পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটি আমি সেদ্ধ করতে বসাবো। মশলা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করেও নিয়েছি। তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এবার একটি মিহি পেস্ট করে দেব। আরও খানিকটা হোয়াইট অয়েল আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, আর তৈরি করে রাখা মশলার পেস্টটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। একটি সেদ্ধ ডিম আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ ডিমটা আমি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে অর্ধেকটা মিশিয়ে দেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিম আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তার সাথেই দিচ্ছি বাটি ধোয়া জল, যাতে মশলাটি পুড়ে না যায় তার জন্য। সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। আর দেব দুধের মালাই। বাদবাকি যে ডিমটা আছে সেটিও আমি গ্রেট করে এর উপর থেকে ছড়িয়ে দেব। আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।
আর লাইকটা কিন্তু তোমরা করতে ভুলে যাও, লাইকটা প্রচুর প্রচুর করবে।